এই মন্দিরে ঢুকতে আমাদের 2 ঘন্টা লেগেছে, কিন্তু ভেতরে ওই 2 সেকেন্ডে দর্শনই সব ভুলিয়ে দিল। হে গাইস, আজ মঙ্গলবার মানে হনুমানজির দিন, আর অযোধ্যায় এসে হনুমানজির দর্শন করবো না তাই কখনো হয়? তাই সকাল সকাল কোমর বেঁধে নেমে পড়েছিলাম অযোধ্যার রাস্তায়। আর এইভাবে কীর্তন করতে করতে হাঁটার মধ্যে একটা আলাদাই ভাইব আছে, সাথে বেনিফিটসও আছে। প্রথমত তুমি 4-5টা ভালোভাবে দর্শন করতে পারবে, আর দ্বিতীয়ত তুমি যদি একটু হেলদি পারসন হও তাহলে তোমার কিছু ক্যালোরিও বার্ন হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে চলে এলাম অযোধ্যার সব থেকে পাওয়ারফুল স্পট হনুমানগড়ি মন্দিরের কাছে। এসে দেখলাম এতটা ক্রাউড যে মনে হচ্ছিল গোটা অযোধ্যায় যেন এখানে জড়ো হয়েছে। যাই হোক, লাইনের শেষে এসে দাঁড়িয়ে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা হতে যায় লাইনে দাঁড়িয়ে, আর সবে মন্দিরের গেটের কাছে এসেছি। এই রোদের মধ্যে দাঁড়িয়ে নিজেকে মাইক্রোওয়েভের মধ্যে থাকা আলু মনে হচ্ছে। আর আমার পেছনে ক্রাউডটা দেখো, জাস্ট বেড়েই চলেছে। ভাই, এতটা লাইন তো আমি কলকাতার দুর্গাপুজোতেও দিইনি। ফাইনালি অনেক সাধনার পর মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর এই সেই মুহূর্ত যার জন্য এতক্ষণের অপেক্ষা। দর্শনটা 2 সেকেন্ডের হলেও পুরো লাইনে দাঁড়ানোর কষ্টটাই যেন দূর হয়ে গেল। বাইরে বেরোতেই মনে হলো এই মঙ্গলবারের ভিড়, অপেক্ষা, গরম সবই যেন ছিল একটা ব্লেসিংসের টেস্ট, আর আমি সেটা পাস করে ফেলেছি। এখন প্রায় 12টা, সূর্য পুরো মাথার উপরে, তবুও ভিড় কিন্তু বেড়েই চলেছে। আর আজ সারাদিনে কিন্তু এটা কমবে না। তাই বলবো, অযোধ্যা এলে অবশ্যই একবার হলেও হনুমানগড়ি যেও। এখানে না এলে এত সুন্দর ভাইব তোমরা মিস করবে, আর মঙ্গলবার হলে তো আরো ভালো। জয় বজরংবলী।